2019 সালে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরেছিলেন, তখন অনেকেই ধারণা করেছিলেন ভারত আমেরিকা সম্পর্ক এক নতুন মাত্রায় পৌঁছে গেছে। কিন্তু 5 বছর পর চিত্রটি সম্পূর্ণ বদলে গেছে। বন্ধুত্বের পরিবর্তে এসেছে সন্দেহ, অভিযোগ আর মোদির জন্য এক স্পষ্ট বার্তা: ট্রাম্প কারো প্রকৃত বন্ধু নন। ইন্ডিয়ান এক্সপ্রেসের বিশ্লেষক রবি শঙ্কর লিখেছেন, ট্রাম্পের কৌশলের মধ্যেই এক প্রকার পাগলামি রয়েছে। তার আচরণ যেন এক অজানা প্রতিশোধের সুগন্ধ ছড়িয়ে দেয়। ভারতকে $21 মিলিয়ন অনুদান নেয়ার অভিযোগ তুলে ট্রাম্প আসলে কি বোঝাতে চাইছেন? 4 বার তিনি এই দাবি করেছেন, যা কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু আসল সত্য কি? রবি শঙ্কর তার নিবন্ধে উল্লেখ করেছেন, ডেটা বলছে ভারতীয় সরকারের জন্য USAIDর অর্থায়ন $204 বিলিয়ন থেকে কমে 15 মিলিয়নে নেমে এসেছে। তাহলে $21 মিলিয়ন আসলে কোথা থেকে এলো? যদিও এই অভিযোগ এখনো প্রমাণিত হয়নি, তবে মার্কিন রাজনীতিতে এটি যথেষ্ট আলোড়ন তুলেছে। ট্রাম্প যখন ভারতীয় নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তখনই আরও এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। তিনি দাবি করেছেন $29 মিলিয়ন গোপনে বাংলাদেশে প্রবাহিত হয়েছে। শেখ হাসিনার সরকার পতনের পর যখন আন্তর্জাতিক মহলে CIA এর ভূমিকা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়, তখন ট্রাম্পের এই বক্তব্য নতুন মাত্রা যোগ করেছে। রবি শঙ্কর মনে করেন, অতীতে CIA আফগানিস্তানে মুজাহিদিনদের সহায়তা করেছিল, যার পরিণতিতেই ঘটে 9 থেকে 11 হামলা। তাহলে কি এবারও কোনো ভুল কৌশল নিচ্ছে ট্রাম্প প্রশাসন? শুধু ভুল তথ্য ছড়ানোই নয়, ট্রাম্প মাঝে মধ্যেই বিস্ময়কর গাফিলতিও করেন। তিনি একবার মোদিকে বলেছিলেন ভারত ও চীনের কোনো সীমান্ত নেই, অথচ বাস্তবে 2520 মাইল দীর্ঘ সীমান্ত রয়েছে। তিনি মনে করেন বেলজিয়াম একটি শহর এবং বলেছেন ইংল্যান্ড আসলে যুক্তরাজ্যের অংশ নয়। তবে এই ভুলভাল ধারণার মধ্যেও ট্রাম্পের ভয়ঙ্কর দিক হল তার বাণিজ্য নীতি ও অভিবাসন নীতি। রবি শঙ্কর লিখেছেন, ট্রাম্প ভারতীয় অবৈধ অভিবাসীদের শেকলে বেঁধে ফেরত পাঠিয়েছেন। আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের ওপর উচ্চ শুল্ক বসিয়েছেন। মোদির বন্ধু যদি এমন হয়, তাহলে শত্রু কেমন হবে? মোদির হয়তো এখনই বুঝে ফেলা উচিত যে আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বলে কিছু নেই, আছে কেবল স্বার্থের অস্থায়ী মেলবন্ধন। রবি শঙ্করের ভাষায়, যদি রাজনীতিক নেতৃত্ব আন্তর্জাতিক কূটনীতিকে নিজ দেশের ভোটের রাজনীতির সঙ্গে মেলানোর চেষ্টা করে, তাহলে বিপদ আসবেই। কারণ ভোটাররা যত সহজে প্রভাবিত হয়, ততটাই সহজে প্রতারিত হয়।